আমি যেহেতু প্রায় 22 বছর যাবৎ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ছিলাম, তাই ব্যর্থতা আমার। প্রিয় এলাকাবাসী, ক্ষমা করবেন। চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমাদের যেমন সীমাবদ্ধতার অভাব নেই, তেমনি চেষ্টারও কিন্তু কমতি ছিল না, কিন্তু পারিনি। একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় ছাত্রছাত্রীদের জন্য, তেমনি এই কলেজটিও প্রতিষ্ঠিত হয়েছিল দরিদ্র ঘরের ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষিত হতে পারে সেই জন্য। তেমনি এই কলেজটিও তাদের পছন্দ মতো সাজানো উচিত ছিল। আমি আমার ছাত্রছাত্রীকে খুব ভালোবাসি, বলতে পারেন নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি তাদের উত্তম ভবিষ্যতের জন্য চেষ্টা করেছি, আদর করেছি, সোহাগ করেছি, প্রয়োজনে ধমকও দিয়েছি, বুকে টেনে নিয়েছি, কিন্তু তাদের চাহিদা সেটা পূরণ করতে পারিনি। ইদানিং আমার কিছু কথার দ্বারা আমি আমার ছাত্রদের কষ্ট দিয়ে ফেলেছি। আমি মেনে নিয়েছি সারা পৃথিবীতে তো সন্তানদের জীবন সাজাতে গিয়ে মা বাবারা নিঃস্ব হচ্ছে, পথে বসেছে। আমি ব্যতিক্রম হব কেন? তারা তো বুঝতে পারেনি এক বাবাকে শাস্তি দিতে গিয়ে তারা তাদের ভাই বোনের রিজিক বন্ধ হওয়ার হাতিয়ার হয়েছে। আমার শিক্ষার্থীদের আর কি দোষ? সারা বাংলাদেশে এত এত পদত্যাগ হচ্ছে, ওরা যদি একটা দুটো পদত্যাগ না করাতে পারে তাহলে এটা তাদের ব্যর্থতা হবে না? পৃথিবীর সব বাবা মায়ের মতো আমিও চাই আমার সন্তানেরা বিজয়ী হোক। আমি একজন ব্যর্থ মানুষ, তারপরেও স্বপ্ন দেখতাম এই ক্যাম্পাস থেকে সাদা কাপন বা লাল গালিচায় আমিও ফুলের শুভেচ্ছা নিতে নিতে বিদায় নিব। আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, এক নিমিষেই সব শেষ। এই শেষ বয়সে এসে আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। কষ্ট পেয়েছি, প্রাণ খুলে কেঁদেছি, হালকা হয়েছি, মেনে নিতে চেষ্টা করেছি। সব কিছুর ফয়সালা তো উপর থেকে হয়। আল্লাহকে বলেছি, হে আল্লাহ, তোমার দুনিয়া তো অনেক বড়, কোনো না কোনো জায়গায় আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, যেখানে আমি মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচতে পারি। ব্যবস্থা করে দাও আমার সন্তানদের জন্য উত্তম রিজিক। আশা করতে চাই বা বলতে চাই, বাংলাদেশের তথা পৃথিবীর কোনো নিকৃষ্ট শিক্ষকের সাথেও যেন রিজিক বন্ধের হাতিয়ার না হয় শিক্ষার্থীরা। কারণ এই পদ্ধতি যে কতটা বেদনার, কতটা কষ্টদায়ক সেটা আমি ভুক্তভোগী বুঝতে পেরেছি। আমি যেন বিদায় হওয়া এই পদ্ধতিতে পৃথিবীর শেষ শিক্ষকটি হতে পারি। শিক্ষক বিদায় করার তো নানা পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করুক, ছাত্র দিয়ে কেন। ভালো থাকুক আমার শিক্ষার্থীরা, খুব ভালো থাকুক। তাই আমরা কোথায় এসে দাঁড়িয়েছি একবার চিন্তা করেন। কি বলবো, আমার আর কিছুই বলার নেই। আচ্ছা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।